হ্যালো, কি ব্যাপার? তুমি এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজলো জানো? জানি তো, 12টা। মানে? না মানে বলতে চাচ্ছিলাম যে সব মিলিয়ে 12টা। তোমার কল 12টা আর আমার বাজলো 12টা। ঘুমের মধ্যে কি যাতা বলছো? উঠবে নাকি বকাবকি শুরু করবো? আরে বাবা, আমি উঠেছি তো, সেই ফজরের নামাজের সময় উঠেছি। উঠে আবার নামাজ পড়লাম। ভাবলাম যে ইন্টারভিউ বোর্ডে যখন বসতেই হচ্ছে তখন নামাজ কালাম। বাহ, গুড গুড। তা না হয় বুঝলাম, কিন্তু এতক্ষণ ফোন ধরনি কেন? না ওই যে আমি আনের কি কি বললে? না না, আন্ডা 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 মানে? কিসের আন্ডা? আন্ডা মানে ডিম। ডিম, মুরগির ডিম, হাঁসের হতে পারে। তোমার মাথা ঠিক আছে ঈশান? কি সব উল্টাপাল্টা বলছো? না না, উল্টোপাল্টা কেন বলবো? মানে আমি ডিম ডিম সিদ্ধ করছিলাম। সকালবেলা একটা কিছু খেয়ে যেতে হবে না? আমার দাদি বলতেন পরীক্ষার আগে আন্ডা খেলে রেজাল্টও আন্ডা হয়। বাট ভয় পেও না, ডিজিটাল যুগে ওসব চলে না। শুনেছি আজকাল নাকি ডিজিটাল উপায়ে ডিম তৈরি হয়। চিন্তা করছো? হ্যাঁ, ঢাকা শহরের মানুষের কি হবে? এই জন্যই তাই শহরের মানুষের জন্য কিছু একটা করতে চাই। ভেজালবিহীন আধুনিক কৃষি ফার্ম। ঢাকাতে অফিস থাকবে, সবাই অনলাইনে অর্ডার করবে, সবার কাছে কাছে ভেজাল মুক্ত খাবার পৌঁছে যাবে। বয়ান শুরু হলো না? না না, বয়ান না। শোনো না, কোম্পানির নাম কি হবে জানো? টোনাটুনি। 2 কোটি মানুষের দায়িত্ব আমার উপর।
আপাতত একটা চাকরি নিয়ে আমার দায়িত্বটা নেন প্লিজ। আর তাড়াতাড়ি বের হও, অলরেডি 8টা। আর শোনো, মাথাটা ঠান্ডা রেখো, ওকে? ওকে, ওকে, বেস্ট অফ লাক। রাখি। হ্যাঁ, হ্যালো। বের হয়েছো? না, এই তো জাস্ট বের হচ্ছি। আচ্ছা শোনো, ফোনটা একটু কপালে ধরো তো। কপালে? কেন? যা করতে বলছি তাই করো, আমি দোয়া করে ফু দিয়ে দিব। শাহিনা, তুমি না। ধরো। আচ্ছা ঠিক আছে, ধরছি। কি দিয়েছ? হয়েছে। হ্যাঁ, বেরোবো এখন। এবার যাও। ওকে। হ্যালো। কই, কত দূর তুমি? আর বলো না, রাস্তার মধ্যে ভয়াবহ জ্যাম। এই জন্য তো সকাল সকাল বের হতে বলেছিলাম। তবে তো সকাল সকালে বেরোচ্ছে রে বাবা, আমি কি মাঝ রাতে গিয়ে বসে থাকবো নাকি? আশ্চর্য, রাখো তো ফোন। হ্যাঁ বলো। কি এখনো যাবে? হ্যাঁ। সিএনজি বা ট্যাক্সি ক্যাব নাও, কত টাকা বেশি লাগবে? শোনো, প্লেন নিয়ে যদি যাই তাহলে সম্ভব, এছাড়া সম্ভব না। ফাজলামি করবো না তো, যা বলছি সেটা করো। যাও, ট্যাক্সি ক্যাব নাও। আমি তো ফাজলামি করছি না রে বাবা, আমি না ব্যর্থ হয়ে তোমার সাথে রসিকতা করার চেষ্টা করছি। আমার কথা বলতে যাচ্ছে, এখন তুমি রাখো, আমার মনে জরুরি উপর করতে হবে, বুঝছি? এই জ্যাম ছুটবে না, রাখো ফোন, বাই। আকাশ পানে মেঘের বেলা ইচ্ছে কাঁদে বেলা নিঝুম কোনো ব্যথার ভাজে দুঃখ করে নিঠুর খেলা তোমার জন্য কাঁদে ঈশান সাহেব। হৃদয়। আজকে ঘুম থেকে কখন উঠেছেন? জি, ফজরের আজানের সময়। এই নামাজটা কি পড়েছেন? জি স্যার। তা নামাজ কি নিয়মিতই পড়েন? জি না, অনিয়মিত। অনিয়মিত কেন? নিয়মিত নামাজ পড়েন। নিয়মিত নামাজ পড়া ভালো। জি। আচ্ছা, আপনি কোনায় থাকেন? জি, হাতের বল। হাতির পুল? হাতির পুল থেকে উত্তরা একটা হাতি যদি হেঁটেও রান্না দেয় তাহলে তো যথাসময়ে উত্তরা এসে পৌঁছাবে। আপনি কি হামাগুড়ি দিয়ে এসেছেন? কেন বলুন তো? রিপোর্টে শিট করছে আপনি 30 মিনিট দেরি করে ফেলাইছেন। জি, এবং এখানে এসে 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করেছি।
একদিন একটু দেরি না করে যথাসময়ে অফিসে এসে বাসায় ফিরে যাওয়ার সময়টা ভুলে যাওয়া। আমাদের 1 মিনিট দেরিও আপনাদের সহ্য হবে না, কিন্তু আপনাদের 1 ঘন্টা 30 মিনিট আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হবে। ঈশান সাহেব, আপনাকে ভুলে যাচ্ছেন আপনি চাকরির ভাইবা দিতে আইছেন। ঠিক আছে, ভুলে না। আমার মনে হয় ওই চেয়ারে বসা করে আপনারা ভুলে যান যে এই পর্যায়ে এসে যারা ভাইবা দিতে আসে তারা মিনিমাম একটা কোয়ালিফিকেশন নিয়ে আসে, সস্তা রসিকতা করতে আসে না। আসছে। আমার মনে হয় ঘাড়ের রঙে একটা তেরা। কেমন হলো ইন্টারভিউ? সুপার সুপার ইন্টারভিউ হয়েছে, সুপার। এত দারুণ ইন্টারভিউ দিয়েছি, চাকরিটা আমাদের হয়ে যাবে। সত্যি বলছো? না, মিথ্যে বলছি। মানে? মিথ্যে মানে মিথ্যে, যেটা সত্যি না তাই তো মিথ্যে। মানে যা বলেছি তার উল্টোটা হলেই তো মিথ্যে, তাই না? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি না বললে ইন্টারভিউ ভালো হয়েছে? মানে এখন ওই হ্যাঁ বোধকটাকে না বোধক করে নাও। অর্থাৎ ইন্টারভিউ খুবই খারাপ হয়েছে। আসলে ওটাকে ইন্টারভিউ না বলে 20 মিনিটের একটা সস্তা রসিকতাপূর্ণ বিরক্তিকর কথা কাটাকাটির সেশন বলতে পারো। ঈশান, আমি তোমাকে মাথা ঠান্ডা রাখতে বলেছিলাম, তুমি কি করেছো বলো তো আমাকে? মাথা আমার ঠান্ডাই ছিল সায়না, অত্যন্ত ঠান্ডা। কিন্তু ওই শেষ প্রশ্নের জবাবটা হয়তো একটু বাঁকাতারা হয়ে গেছে। ব্যাকাতারা মানে? কি প্রশ্ন সেটা? না, ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কর্পোরেট লেভেল নিয়ে থিঙ্কিংটা কি। তো কি বললে তুমি? কি বললাম মানে, আমি একদম স্ট্রেট মুখের উপর বলে দিয়েছি যে আমরা যখন 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করি সেটা আমাদেরকে মুখ বুঝে মেনে নিতে হবে, কিন্তু যখন আমরা 30 মিনিট দেরি করে এই ঈশান, তুমি 30 মিনিট লেট করেছিলে? তুমি আসলে আমাকে গুরুত্ব দিচ্ছ না। আশ্চর্য, সাইনা এখানে তোমাকে গুরুত্ব না দেওয়ার কি দেখলে? তুমি যদি আমাকে গুরুত্ব দিতে তাহলে 30 মিনিট লেট করে যেতে না, আর দেরি যখন হয়ে গেছে সরি বলে ম্যানেজ করে ফেলতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে দেরি করে যাওয়াটা ঠিক হয়নি সেটা আমি মানছি, কিন্তু ওই চিড়িয়াখানার মস্তিষ্ক শূন্য প্রাণীগুলোর সামনে আমি সরি বলবো? কি বলো তুমি? কিছু না ঈশান, তুমি ছাড়া পৃথিবীর সবাই মস্তিষ্ক শূন্য প্রাণী, সবাই গুরুত্ব নেই, আমিও। ওকে প্লিজ, আমি যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ? হাত ছাড়ো ঈশান। আচ্ছা, আমিও তো যাবো, তুমি তুমি কেন যাচ্ছ তা করবো? ঈশান, হাত ছাড়ো। সিরিয়াসলি ছেড়ে দেবো? সিরিয়াসলি ছেড়ে দিই। এলেই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিটি বৃষ্টি, ভিজে যাবে তুমি ও টিটি বৃষ্টি। এই যদি কেন চলে যায় এখনই, ও তুমি ফোন দিবে না? তাই আমি যে রাগ করে আসলাম, রাগ ভালো না, প্রেম করো এটা বুঝো না, না এত কিসের ভাব তোমার? যাও, আমিও তোমাকে ফোন দিব না। আচ্ছা, আমি ফোন দিই। আগে আমি ফোন দিলে
আমারই বড় মনে পরিচয় হবে, তাই না? এবার গুনে গুনে 20 বার ফোন না দিলে ধরবো না। 1 2 17 18 19 আরেকটা 20 Oh shit! প্রতীক্ষায় ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়, এই দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিষ্ঠুর কবির মায়া, দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিষ্ঠুর কবির মায়া। লাগছে সন্ধ্যার শেষ, মায়াবী সুর, এই জ্যোৎস্নারাতে হাত রেখে হাতে হেঁটে চলা বহুদূর, দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিষ্ঠুর কবির মায়া, দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিষ্ঠুর কবির। কত রাত থেকে তো তোমাকে ফোনও পাচ্ছি না। আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি এরকম করেছো না? ক্যামেরা আগে বন্ধ করো প্লিজ। আচ্ছা বলো। শুনেছি কি কালকে তোমাকে অনেকবার ফোন করেছি, কাল পেলাম না, তখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল, পরে ব্যাটারি খুলে চার্জে দিয়েছিলাম, পরে সকালে
খুব তাড়াতাড়ি ভেবে গেছি ওই ব্যাটারি যে লাগানো নেই এইটাই ভুলে গেছি, এই জন্য তোমাকে ফোন করতে পারি। আই এম সো সরি। আচ্ছা, আমিও সরি ফোন না ধরার জন্য। আচ্ছা বাবু, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার অ্যাপ্লিকেশনটা করেছো? না বাবু, সরি, আমি শুধু ভুলে গেছিলাম, তোকে ফোনে পাইনি। তারপরে সারাদিন এসব ঝামেলা সব কিছু মিলিয়ে তুমি অ্যাপ্লিকেশন করো নেই, তুমি সব ঝামেলার অজুহাত নিয়ে থাকো। কাল অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট ছিল জানো? না না ইয়ে মানে আমি আসলে তুমি কি চাইছো বলো তো? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? মানে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা প্রমাণ চাও? এক মাসের মধ্যে সারা ঢাকা শহরের সমস্ত বিলবোর্ডের মধ্যে রেখে দেবো ঈশান প্লাস সায়না, পোস্টার বানাবো, দেওয়ালে চিকা মারবো তোমার ছবি সহ, যত সব ইম্যাচুরিটি। কি? আমি ম্যাচিউর? তুমি খুব ম্যাচিউর না? যাও একটা ম্যাচিউর কাউকে খুঁজে নাও। আরে হ্যালো, শোনো বাবু, আমি তো জানি রিলেশনকে আন্ডারস্টিমেট করে কিছু বললে তুমি একদম সহ্য করতে পারো না। শোনো বাবু, আমিও জানি তোমার মাথা গরম হলে তুমি সব কিছু উল্টা পাল্টা করে ফেলো। একটা অ্যাপ্লিকেশন মিস হয়েছে তো কি হয়েছে, কিন্তু ওই লোকটাকে ব্লাড না দিলে সে তো মরেও যেতে পারত। একজন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছো, কোথাও আমি গর্ব করবো তা না করে কি যা তা বললাম। অ্যাপ্লিকেশনের কথা মনে করিয়ে দিতে তুমি সারা রাত আমাকে ফোনে না পেয়ে কি ভয়াবহ টেনশনটাই না করেছো, আর আমি কি যা তাই না বললাম। একটা মানুষের কি পরিমাণ ভালোবাসা থাকলে রক্ত দিয়ে এসে বিন্দু মাত্র রেস্ট না করে তার ভালোবাসার মানুষটিকে ফোন দেয়, আর আমি কি চিল্লাচিল্লিটাই না করলাম। ছি 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 ছি। একটা মানুষের মধ্যে কি পরিমাণ ভালোবাসা থাকলে তার প্রিয় মানুষটিকে ফোনে না পেয়ে সারা রাত ঘুমাতে পারে না, রাত দিন না খেয়ে অপেক্ষা করে, অথচ আমি কি চিল্লাচিল্লিটা না করলাম। ছি, 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 ছি। তুমি আমাকে বেশি ভালোবাসো। তুমি আমাকে বেশি ভালোবাসো। না তুমি, তুমি 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 আমি। আমি কি এটা? এটা হচ্ছে চাকরি পাওয়ার দাবি। তুমি কি করো এগুলা? বলছে রুস্তম, আরো চাকরি হবে না। হবে হবে, এবার হবে। ও শুনি বাতাসের গান, বাতাসে ভাসিয়ে কিছু আনমনাশিস আয়োজনে আহ্বান। দেখি বিরান শূন্য ঘন হরনিশ, শুনি বাতাসের গান, বাতাসে ভাসিয়ে কিছু আনমনাশিস আয়োজনে আহ্বান। দেখি বিরান শূন্য ঘন হরনিশ, মেঘের মায়ায় জলের আকুতি, সময়ে অসময়ে চুপ পালটন। একাকী সীমানা প্রিয় অনুভূতি, তোমাকে আঁকতে চায় সেই চিত্রপট। ও মেঘের মায়া
জলের আকুতি, সময় আর সময় চুপ বালুটা, একাকী সীমানা প্রিয় অনুভূতি, তোমাকে আঁকতে চাই সেই চিত্রপট। কি খাবার দাবার এনেছো নাকি? দেখি দাও দাও দাও। হ্যাঁ, খাবার এনেছি। এই খাবার? আচ্ছা বলো তো, বলো টিপু সুলতানের বাবার নাম কি? টিপু সুলতানের বাবার নাম? টিপু সুলতানের বাবার নাম হচ্ছে সালমান খান। টিপু সুলতানের বাবার নাম সালমান খান। আরে আচ্ছা আমাকে বলো তো, এসব এসব কি ধরনের প্রশ্ন? এইসব প্রশ্ন কেন ব্যাংকে আসবে? আপনি বুঝতে পারছি না যে টিপু সুলতানের কি কোনো ব্যাংক ছিল, সুলতান ব্যাংক? এটা কোন ধরনের সিস্টেম? আমি পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে, আমি পরীক্ষা দিচ্ছি কোথায়? ব্যাংকে। আবার যারা ব্যাংকিং নিয়ে পড়েছে তারা পরীক্ষা দেবে কোন প্রশাসনিক পদে। কেন? এত সিস্টেম বুঝতে হবে না, আপাতত তুমি এটা বুঝো যে তোমার একটা চাকরির জন্য একটা ছোট্ট সংসারের দরজা খোলা যাচ্ছে। সে অশরীরী বিকেলের রোদ যখন চোখে সে তখন অধরা, সন্ধ্যার বাতাস যখন তার লম্বা চুল উড়িয়ে নিয়ে যায়, পূর্ণিমার চাঁদের একবারই আলো যখন তার উপরে, মধ্যরাতে যখন চাঁদের আলো তার ছায়া পড়ে। ওয়েটিং কার সাথে তো কথা বলে? এটা নিয়ে অবশ্যই ওকে শাসন করতে হবে। তখন সে মায়াবিনী রাত করা তীব্র তীব্র ভোর হয়, নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করা, তখন সে মায়াবিনী রাত গড়া তীব্র তীব্র ভোর হয়, নতুন সূর্যের রশ্মি তার ঘুমন্ত শরীরকে স্নান করা। না ওই অনেকদিন ধরে একটা মেয়েকে পটানোর চেষ্টা করছিলাম, এটা পড়ে গেছে, প্রেমটা হয়ে গেল শেষ পর্যন্ত। ও তাই না? পৃথিবীতে আমার মতো গাধী আর একটাও নাই যে তোর মতো লোকের সাথে প্রেম করবে, বুঝলে? আসলে আর একদিনও যদি তুমি আমাকে ওয়েটিং এ রেখেছো তো তোমার খবর আছে। আগে আমি, তারপর সব কিছু। ওকে 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 ঠিক আছে। কাল 7টার মধ্যে পৌঁছাবে, বাসায় গেস্ট থাকবে, আমি যেতে পারবো না। 7টা? কেন? এত প্রশ্ন করো কেন? যা করতে বলছি করো। ঘুম পেয়েছে আমার, ঘুমালাম আমি। আচ্ছা হ্যালো। মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি, মনে মনে কত কথা বলে গেলে তুমি, মিছে মিছে অভিমানে চোখে এলো পানি, যেও না এ অবেলা দূরে কোনো অজানা, যেও না এ অবেলা দূরে কোনো
কাছে না, এই যদি কেন চলে যাবে এখনই, ও তুমি একটু পরে শুরু হবে টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি, ভিজে যাবে তুমি, ও টিপ টিপ বৃষ্টি। হ্যাঁ হ্যালো, আচ্ছা আমার পরীক্ষা তো উত্তরা হাই স্কুল এন্ড কলেজ না? কেন, তুমি কোথায় গেছো? আমি স্কুলের সামনে, আর স্কুলটা বন্ধ। কটা বাজে? 6:30। কি? এত সকালে তুমি কেন গেছো? এত সকালে কেন গেছি মানে? তুমি না বললে যে 7টার সময় পরীক্ষা, 30 মিনিট আগে আসবো না? ওরে বোকা, আমি বলেছি 7টায় রওনা করতে, 8টা থেকে 8:30-র মধ্যে পৌঁছে যাবে। আর এরপরে রওনা হলে তো তোমাকে জ্যামে পড়তে হবে, যেতে যেতে 4 ঘন্টা, আর পরীক্ষা তো 10টায়। শাইনা, তুমি পৌঁছে যখন গেছো রেস্ট করো, হোটেল থেকে নাস্তা টাস্তা করো, মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দাও। এখন তো আর জ্যামের টেনশন নেই। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। না বললে যে কেউ যদি না দেখে। কি এটা? নুডলস, ওয়াও, দাঁড়াও, খেয়ে কেমন আছে? শোনো না, বলো। সরকারি চাকরিতে তো অনেক লেংদি প্রসেস, একটা ছোটখাটো কাজে ইন করো। কাজের পর ছোট বড় আছে নাকি? তুমি এত প্রশ্ন করো, তোমার এই প্রশ্ন করার স্বভাবটাই তোমার বেকারত্বের কারণ, এটা তুমি জানো? আচ্ছা সরি, নো মোর প্রশ্ন, বলো কি করতে হবে? গতকাল এক ভদ্রমহিলার সাথে দেখা হয়েছিল। উনি না একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দোভাষী খুঁজছিলেন। আমি না তোমার কথা বলেছি। তো ভাষীর কাজ? না, এসব কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই। সমস্যাটা কোথায়? তুমি ভাষাটা শিখেছো, অ্যাপ্লাই করবে না? আর হ্যান্ডসাম স্যালারি, দেশের বাইরে যাওয়ার সুযোগ। ওখানেই তো সমস্যা, আমি দেশের বাইরে যাব না, যা করে এখানে করব। আর তাছাড়া সময় তো ফুরিয়ে যাচ্ছে না। তোমার ফুরিয়ে যাচ্ছে না, কিন্তু আমার তো ফুরিয়ে যাচ্ছে। তুমি অফুরন্ত সময় নিয়ে এসেছো, বাট আমি স্বল্প আয়ুর মানুষ। তুমি ভুল ব্যাখ্যা করছো সায়না। আমি তো ভুল করবই, সব বুঝতে পারছি। তোমার জীবনের একমাত্র ভুল হচ্ছে আমি। আচ্ছা কি যা তা বলো সব, সমস্যাটা কি তোমার? আর আমি কি স্বস্তিতে স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নিতে পারবো না? কি বলতে চাচ্ছ তুমি? তোমার স্বাধীন জীবনকে অস্বস্তিতে ফেলেছি আমি? সায়না, তুমি যে সবসময় আমাকে দৌড়ের উপর রাখো, এটা কি তুমি বুঝতে পারো? আমি
আমি তোমাকে আরে খেতে হবে না। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, ঈশান একা আপনাকে দেখে মনে হচ্ছে আমি জাস্ট আপনাকেই খুঁজছি। আপনি দেখতে দারুণ হ্যান্ডসাম, কথাবার্তা তো অনেক স্মার্ট, আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ভালোই বলেন, ইংরেজিটাও চমৎকার। আমি কিন্তু মুগ্ধ। আপনার আপত্তি না থাকলে আমরা ফর্মালি এগোতে পারি, কি বলেন? জি না, মানে আপনার কি কোনো ডিমান্ড আছে? বিয়ে মানে ঠিক ঠিক তা না। কিন্তু আমার আছে। জি ডিমান্ড বলতে এই কাজে জয়েন করার পর থেকে আপনার সময় হবে কিন্তু আমার মতো করে, 10টা 5টা গতানুগতিক অফিসের মতো না। ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বলছি, ইন্টারপ্রেটের কাজ তো যখন তখন যেখানে সেখানে যেতেই হতে পারে আমাদের। এই হয়তো হুটহাট দেশের বাইরেও যেতে হতে পারে। বুঝতে পারছি। কি বুঝেছেন? কিচ্ছু বুঝেন নি। কমিউনিকেশন তৈরির ব্যাপার যেহেতু, আমার কিন্তু একটু বেশি ডিমান্ড আছে। ভাষাগত যোগাযোগ তৈরির আগে মানসিক যোগাযোগটা তৈরি করা বেশি জরুরি। কাজের ক্ষেত্রে আমার সাথে বেশিরভাগ সময়তেই আপনাকে কাটাতে হবে। হ্যাঁ জি জি, তা তো অবশ্যই। সেক্ষেত্রে আমার সাথে একটা বিশেষ সম্পর্ক গড়ে ওঠা বা করে নেওয়াটা স্বাভাবিক নয়। আপনি স্মার্ট, আশা করি খুব অস্বস্তি ফিল করবেন না। না না, তা কেন? আমি কি আজ উঠতে পারি? আপনার ডিসিশন? ভাবেই ভেবে জানি। শিওর, টেক ইউর টাইম। থ্যাংক ইউ। আসি। হ্যালো। হ্যালো, কেমন হলো? ভালো। কোথায় তুমি এখন? এই তো মাত্র বের হলাম, উত্তরা থেকে ফিরছি। আমি কি এসিতে চলে আসছি, তুমি চলে আসো। আসলে আমি এখন আসতে পারছি না, একটু কাজ আছে। কি কাজ? পরে বলি। তুমি কেন চাকরিটা করতে চাইছো না, আমি জানতে পারবো না? শায়না, আমি না আসলে আসলে আমি তোমাকে বলতে পারবো না, মানে ঝামেলা আছে, তুমি বুঝবে না। তাই? ভুল, একদম ভুল। আমি সব বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? তুমি আসলে চাকরিটা করতেই চাচ্ছ না, কারণ চাকরি করলে তোমার বন্ধুদেরকে সময় দিবে কে? আর জুনিয়র মেয়েদের আড্ডা, নোট, আরো কত কিছু, সব আমি মুখে আনতে পারছি না।
আর সবচেয়ে বড় কথা, তুমি চাকরি করলে আমাকে বিয়ে করতে হবে, সেটা তুমি করতে চাইছো না। এটা ক্লিয়ার করে বললেই হয়। আমি তোমার পথে কাটা হব না, কখনো না। শায়না, তুমি তুমি আমাকে ভুল বুঝছো। আমার স্বপ্ন। ও আচ্ছা, তোমার স্বপ্নে এখন অন্য কেউ। ভালো, খুব ভালো। তো আমার সাথে রিলেশন কেন ব্রেক আপ করে দাও। Over. It's over. আজকের পর থেকে আমার সাথে কোনো রিলেশন না। তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে পাওয়ার। মেরুদণ্ডহীন প্রাণী। জানি জানবে না কতটা কালামি, কতটা আকালে এ সমুদ্র মরুভূমি। জানি জানার দরকার নেই, ইতিহাস তো হারাবে খেই। ছায়া দিত যে বটগাছটা, এখন তার পায়ের নিচে আগাছা। ঘুরতে গেলে যাবাই হায়াতে ধরো বানবাসী ঘর দুটোর খবর। এইবার তো ডুবতে গেলে যাবাই হায়াতে ধরো বানবাসী ঘর দুটোর খবর। এইবার তো দেখি তোমার কত শত ছবি, ঠোঁট বাঁকানো অভিমান বা চোখের কোণে হাসি। ফিরে আসে সব কত কলরব, ডাস্টবিনে রাখা স্মৃতি পচাবাসি। আই শোনো, কালকে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ না? আপু, তোমরা যাও। যাবো না মানে? তোমাকে যেতেই হবে। আমি বলছি তুমি যাবা। হ্যাঁ প্লিজ, আমি যাবো না। কোনো প্লিজ প্লিজ না, তুমি যাচ্ছ। তুমি যাচ্ছ এবং অবশ্যই শাড়ি পরে যাচ্ছ, বুঝছো? Simultaneously falls upon me, falls upon me. All my words empty inside, empty inside. এই অফিসে উদ্বোধক হচ্ছে তুমি। আরে ফাজলামি না, সত্যি বলছি। দেখো তো নামটা পছন্দ হয়েছে কিনা। All of the sadness tore us apart, flow into our home. All of the feeling drove us away, lead the way back home. All the sadness tore us apart, flow into our home. All of the feeling
সবসময় নিজেকে নিয়েই ভাবলে। তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব থাকবেই বা কিভাবে? আমি তোমার কে? সাইনা, আল্লাহ দোহাই লাগে, এবার এবার মাফ করো প্লিজ। আমি না আমি আর দৌড়াতে পারবো না। হাত দৌড়াতে হবে না। আল্লাহ বাঁচাইছে। দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিশ্চুপ গভীর, দিগন্ত চোখে সীমানা, কেউ কি ডাকে নিশ্চুপ গভীর oh,